তো ওই কাহিনী কি মনে আছে? অন্তত আমাদের সাংবাদিকদের তো মনে থাকার কথা। এখন আমরা যেটাই হয় আমরা এটা প্রতিবাদ করতে পারি না। কেন? ট্যাক্স আদায় করতে পারি না। বিএসএফ এর হত্যা শুধু 2010 সালে 74 জন মারা গিয়েছে তাদের গুলিতে, আর 43 জন অপহরণ হয়েছে। নিরীহ কিশোরী ফেলানিকে হত্যা করল একেবারে তারে ঝুলতে একটা ছোট মেয়ে। এটি এমন সন্ত্রাসী যে একেবারে ভারতকে উথাল পাতাল করে ছাড়বে। এখন তো দেখা যায় এরকম নিরীহ লোককে মেরে একেবারে টেনে রেখেছে, লটকিয়ে রেখেছে, ঝুলন্ত লাশ সারা দুনিয়া দেখে সৃষ্টি করেছে। এটা হলো ভারতের ধর্মনিরপেক্ষতার লক্ষণ। আমাদেরকে অসাম্প্রদায়িক ওয়াজ করে আমাদের মন্ত্রীরা যে এখানে অসাম্প্রদায়িক শিক্ষা হবে। এখন অসাম্প্রদায়িক দ্বারা তারা কি বুঝাইতে চায়? আমাদের দেশের লোক প্রতিবেশীদের জুলুমের শিকার হই, তাদের মধ্যে ঝুলবে, আমরা একটু সাহস করে প্রতিবাদও করতে পারবো না। এরা কি দেশের কল্যাণকামী শক্তি? নিশ্চয় শক্তি নয়। এরপরে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধর্মহীন শিক্ষা চাপাইবে বলছে যে এখানে সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক শিক্ষা হবে। এখন আমরা অসাম্প্রদায়িক শিক্ষা দ্বারা কি বুঝাইতে চাই? আমরা মুসলমান, আমি ইসলাম জানবো, বুঝবো, ইসলাম অনুযায়ী চলবো। আমার যে প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থাকবে, তিনি তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে ইজ্জতের সাথে বাস করবে। অথচ অসাম্প্রদায়িকতার নামে আমাদেরকে বন্ধ করা হচ্ছে। ইসলামী বইকে জঙ্গি বই, তারপরে আমাদেরকে নিজেদের অফিসেও কাজ করতে দেনা। তো ইসলামে তো বন্ধ হইল এই অসাম্প্রদায়িকতার নামে, অন্যরা তো ঠিক মতো কাজ করতেছে। তাহলে এটা কিসের ষড়যন্ত্র? এটা বুঝতে হবে। আমরা মনে করি অসাম্প্রদায়িক হইল আমাদের কাজ আমরা করবো, তাদেরকে মর্যাদা দেব, কিন্তু আমরা কি অন্যের ধর্ম কবুল করতে হবে? তো আমি এইভাবে নিজের নিরপেক্ষতার জন্য আমার ধর্ম ছেড়ে কি নিরপেক্ষ হব? কি আমরা কি ছেড়ে দিতে হবে? আমি আমার ধর্মের উপরে থাকলে এটা কি সাম্প্রদায়িকতা হইল? তাহলে এই অপব্যাখ্যা তাদেরকে উগ্র করতে হবে। এখন শিক্ষায় তারা ধর্মীয় ব্যবস্থা 1 to 8 থাকবে না, কমন এডুকেশন তারপরে হবে। এটা প্রতিবাদ করেছে। হাজার হাজার এই টেলিগ্রাম গিয়েছে, ইমেল গিয়েছে সংশোধনের, হাজার হাজার সংশোধনী নিয়েছে, কিন্তু একটাও অ্যাকসেপ্ট করে নাই। এইটা কি জনমত যাচাই হইল? হয় নাই। তাহলে এখন কি হইল? এখন তারা যা ইচ্ছা তা করতেছে। আমাদের উপরে তারা অসাম্প্রদায়িকতার নামে ধর্মহীন শিক্ষা চালু করবে। আমাদেরকে এখন এই ইসলাম থেকে দূরে নেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। তারপরে আমাদের মন ঠিক করার জন্য বিদেশি নর্তকী আনি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। তো তাহলে বিদেশি উলঙ্গ নৃত্যের দ্বারা আমাদের দেশের যুবক, আমাদের দেশের ছাত্ররা কি চরিত্রবান হবে? তো এটা তো ইফটিজিং আরো বাড়বে। এমনি বলেন যে ইফটিজিং বন্ধ হোক, কিন্তু উলঙ্গ মেয়েদেরকে এখানে নাচাইবে সংস্কৃতির নামে। তাহলে এই ধরনের প্ররোচনা দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করা ফেন্সিডিলের চেয়েও তো এটা মারাত্মক। অথচ এটা সরকার করতেছে। এটা কি জাতি গ্রহণ করতে পারে? আমার প্রশ্ন, যাদের 2টা পয়সা ইনকামের জন্য এই ব্যবস্থা করেছে তাদের কাছে আমাদের প্রশ্ন, এই নাচ আমরা দেখলাম না, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে এই সাংস্কৃতিক অঙ্গনে অবগাহন করে কি ইফতিজার বাড়বে, সন্ত্রাসী বাড়বে, খুনি বাড়বে, না এটা কমবে? এটা কি আপনারা বাস্তবে দেখছেন না? নিজেদের দলীয় লোকদের হাতে 200-র মতো হত্যা হয়েছে। আপনারা 40 বছর আগে যুদ্ধাপরাধী তালাশ করতেছেন। 40 মাসের মধ্যে যা হত্যা হয়েছে সেটাও তো বিচার করতে পারেন না। এখানে যাকে মেরেছে তিনি আপনাদের, যারা মেরেছে তারা আপনাদের, বিচারও আপনারা করবেন, এটাও তো পাইতেছেন না। আর আপনারা পুরানো এইসব তালাশ করতেছেন। এটা কি যুদ্ধাপরাধী বিচার না দলীয় রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন? এখন আইনমন্ত্রী এসে বলেছে এখন আর যুদ্ধ অপরাধী বলবেন না, কি হবে? মানবতার বিরুদ্ধে। তা আপনারা যাদেরকে তাজা তাজা মাইন্ডের রিসেন্টলি 2, 4, 5, 10 মাস, 1-2 বছরের মধ্যে তাদের লাশ তাজা অবস্থায় আপনাদের চোখের সামনে থেকে গেল, তাদের বিচার করলেন, এটাও তো মানবতা বিরোধী জুলুম। সেটার বিচার না করি জামাতকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র, এটা জাতি কোনোদিন মানবে না। আমরা আমাদের নির্দোষ জামাত নেতৃবৃন্দ সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দের মুক্তি দাবি করতেছি এবং অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করা যেন অবিলম্বে বন্ধ করা হয়, এটা আমরা দাবি করতেছি।
একচেটিয়ানো আওয়ামী লীগ, এরাই তো এই নামে পরিবর্তন করলো, রাব্বে জেদনি এলমা পরিবর্তন করলো, ইউনিভার্সিটি এইটা পরিবর্তন করলে এরকম করে কেন? তারপরে নির্বাচনের সময় বলছে ইসলাম বিরোধী কিছু করব না। এখন যেগুলো করে এগুলো ইসলামের পক্ষে। তো তাহলে শাসনতন্ত্রের উপরে, অ্যাসেম্বলিকে বাদ দিয়ে কোর্টের উপরে বন্দুক রেখে স্বীকার করার চেষ্টা করতেছে, এটা কি জাতি মেনে নিতে পারে? তাহলে এইভাবে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে যে মানুষকে ধর্মহীন করার জন্য, আমি মনে করি শুধু আমাদেরকে নয়, তাদের বংশধরেরাও কি ভালো নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে? মুসলমানরা যদি আল্লাহ রসুল না চিনে, তাদের যে নাম আছে তারা শুধু নামটা রেখে বাকিটা বদলাবে, শুধু নামে কি হবে? বিসমিল্লাহ থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস আস্থা এটা থাকবে না। তো এই বিসমিল্লাহর আল্লাহ যাবে কোথায়? এগুলো একটা প্রহসন নয়। তারা আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে, যা বলে এটাই তো স্বীকার করবে। তাহলে এইভাবে মানুষকে, সমগ্র জাতিকে ধ্বংসের দিকে নেওয়া, এইটাকে আমাদেরকে রোখার জন্য চেষ্টা করতে হবে। এরশাদের আমলে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতের দি হিন্দু পত্রিকা এবং স্টেটসম্যানে একটা নিউজ আসছিল, সেটা এসেছে যে এই দাঙ্গার সময় এরশাদ সাহেবের দ্বারাও উপকার হয় না, আমাদের সেকুলার বন্ধু আওয়ামী লীগের দ্বারাও উপকার হয় না। একটা গালি দিয়েছে, গালি না দিলে তো মজা লাগে না, যে মৌলবাদী জামাতে ইসলামী সংখ্যালঘুদের একমাত্র আশ্রয় ছিল, তারা তাদের প্রোটেকশন দিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের বিপদ আপদে সাহায্য করেছে। এই কথাটা যারা বলল, এটা তো বাংলাদেশি পত্রিকা না, ইন্ডিয়ার পত্রিকা, সেদিন আমরা অসাম্প্রদায়িক ছিলাম, হিন্দুদের প্রোটেকশনে সহযোগিতা করেছি, এটা কি তাদের দরকার? আমরা আমাদের ইমানের দাবিতে করেছি, আর আজকে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই না। প্রিয় ভাইরা আমার, এখন আমাদের হাজার হাজার দেশে লোক চাকরি নেয়, তারা বলে দিচ্ছে চাকরি হবে আওয়ামী লীগের, মামলা উদ্র হবে শুধু আওয়ামী লীগের। তাহলে কেয়ারটেকার আমলে যে মামলা হয়েছে সব কি আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে? সবার বিরুদ্ধে হয়েছে। এখন শুধু তাদের গুলো হাজার হাজার উদ্র হচ্ছে, অথচ আমাদের গুলো উদ্র হচ্ছে না। চাকরি হলে তাদের হবে, তারা ম্যাক্সিমাম 50%, 52% ভোট পাইছে, সিট বেশি পেয়েছে। তাহলে 48 হলেও তো বিরোধী দল আছে, তা 48-এর পক্ষে যে লোক, এদেরও তো তারা মন্ত্রী, তো এদের চাকরি দরকার নাই। এখন তারা বলছে আওয়ামী লীগ না হলে চাকরি হবে না। এখন তালিকা করে A+B, কে কার, এইভাবে যে জুলুম করতেছে মানুষ।